ভগবান নিজের স্বরূপ দিয়ে নিজের উপস্থিতির প্রমাণ না দিলেও তাও তিনি ভক্তের উপর সদা কৃপা দৃষ্টি বজায় রাখেন। এই সংবাদে তার মাতার উপর কি প্রভাব পড়ল? উনি খুবই প্রসন্ন হলেন, কিন্তু তার মনে এ প্রশ্ন ছিল যে একজন অনাথ শিশু এত ভাগ্যবান কি করে হলো যে তার বিবাহ একজন রাজকুমারের সাথে হলো। এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি মহাদেবকে আহ্বান জানালেন। আমি আপনার ন্যায় বিচারে সহমত নই আর সন্তুষ্ট নই। যতক্ষণ না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি, আমি আপনাকে প্রশ্ন করেই যাব। রাজমাতার আহ্বান শুনে মহাদেব ভিক্ষুকের বেশে স্বয়ং উপস্থিত হন। দেবী, দেবী, আপনি তো সেই ভিক্ষুক, তাই না, যিনি বহু বর্ষ পূর্বে সেই শিশুকে আমার কাছে রেখে গিয়েছিলেন? বলুন কি জিজ্ঞাস্য আছে? আপনাকে নয়, আমার প্রশ্ন তো মহাদেবের কাছে। আমি মহাদেবের দুধ দেবী। তখন যা ঘটেছিল তাও মহাদেবের ইচ্ছে ছিল, এবং এখন যা ঘটছে তাও মহাদেবের ইচ্ছে। যদি এমনই হয় তাহলে বলুন, আপনার মহাদেব প্রথমে ওই শিশুকে অনাথ করলেন, তার মাতা পিতাকে কেড়ে নিলেন, তার জীবনকে দারিদ্রতায় ভরিয়ে দিলেন, আর তারপর তাকে রাজা বানিয়ে দিলেন। এ কেমন ন্যায় আপনার মহাদেবের? যে অনাথ শিশুকে আপনি পালন করেছেন সে বাস্তবে এক রাজকুমার ছিল। তার পিতা পূর্বজন্মে মহাদেবের যজ্ঞ মাঝপথে ছেড়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি ব্যভিচার ও হিংসার পথ নিলেন। তার পত্নী অর্থাৎ শিশুটির মাতা, তিনিও অনেক পাপ করেছিলেন। এই জন্মে তাদের কর্মের ফল তারা পেলেন এবং তারা দুজনেই কষ্টদায়ক মৃত্যুবরণ করেন। কিন্তু তাদের পুত্র ধর্মদত্ত, তিনি বাল্যকাল থেকেই ধর্মের পথ বেছে নিয়েছিলেন। অতএব মহাদেবের প্রতি ভক্তি, এই কর্মফল তাকে পুনরায় রাজা বানিয়েছে। আর আমি এমন কি কর্ম করেছিলাম যে আমি রাজমাতা হয়ে গেলাম? আমি তো সর্বদা মহাদেবকে দোষারোপ করেছি। সেই অছিলায় আপনি সর্বদা আমাকে স্মরণ করেছেন দেবী। আমি যে আশুতোষ, অল্পেই সন্তুষ্ট হয়ে যাই। আপনি? সত্যি করে বলুন, কে আপনি? মহাদেব? আমায় মার্জনা করুন মহাদেব। আমি আপনার ন্যায়, আপনার ভক্তির উপর সন্দেহ প্রকাশ করেছি, আপনার ভক্তির মাহাত্ম্যের উপর প্রশ্ন তুলেছি। কল্যাণ হোক। শিব অবতারের কাহিনীর এই পর্ব এখানেই সমাপ্ত হলো। বাহ, আনন্দ পেলাম মাতা, খুব সুন্দর কাহিনী। তাহলে বলো, মহাদেবের এই ভিক্ষুক অবতারের কাহিনী থেকে কি শিখলে? প্রাণীকুল তার কর্ম থেকে কখনো পিছু হটতে পারে না। কর্মের ফল তাকে পেতেই হবে, এই জন্মে না হলে পরের জন্মে। তোমার উপর মহাদেবের কৃপা সর্বদা বজায় থাকুক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
এ আপনার কেমন লীলা, যে মাতা মারুতিকে আপনার অবতারের কাহিনী শোনালেন তিনিই জানেন না যে তাঁর সেই পুত্র স্বয়ং মহাদেবের কোপি অবতার। দেবী, মারুতির পরবর্তী যাত্রার জন্য এই আবশ্যক যে মাতা অঞ্জনী আর মারুতির মধ্যে এক মাতা এবং পুত্রের সমীকরণই বজায় থাকুক, ভক্ত এবং ভগবানের নয়। এর আরও একটি কারণ আছে প্রভু। দেবী, কেবল ওদিকে লক্ষ্য রাখো, কারণ আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ শিব অবতারের অন্তিম কাহিনী শোনানো হবে, যার নাম অবধূত অবতার। এই কাহিনী সেই সময়কার যখন ইন্দ্রদেব মহারাক্ষস বৃত্তাসুরকে পরাস্ত করে পৌঁছলেন ইন্দ্রলোকে, আর ইন্দ্রদেবের সম্মানে সকল দেবতা আর অপ্সরাগণ ইন্দ্রলোকে এক উৎসবের আয়োজন করেন। আর সেই সময় সেখানে কে পৌঁছন জানো? দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবর্ষি। প্রণাম দেবরাজ ইন্দ্র। স্বর্গলোকে নিজের অধিকার পুনঃস্থাপনের জন্য আপনাকে অসংখ্য অভিনন্দন দেবরাজ ইন্দ্র। আপনার সম্মানে আয়োজিত এই সমারোহের কথা সমগ্র সংসারে ছড়িয়ে পড়েছে। আপনার কি মনে হয় আমি এর যোগ্য নই দেবর্ষি? মহারাক্ষস বৃত্তাসুরের সংহারী, দেবতাদের অধিপতি দেবরাজ ইন্দ্র আমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কিন্তু আমি এই সংবাদ একটু দেরিতে পেয়েছি দেবরাজ ইন্দ্র, কারণ আমি তো ধরিত্রী লোকে শ্রী হরি বিষ্ণু এবং মহাদেবের তীর্থস্থানের যাত্রা করতে গিয়েছিলাম। আপনার বিচরণ তো সমগ্র ধরিত্রীতে দেবর্ষি। সেখানে আমার কতগুলো মন্দির রয়েছে, যেমন আমার এই বীরত্ব, আমার নিশ্চয়ই বিশাল সংখ্যক ভক্তও রয়েছে, ঠিক কিনা দেবর্ষি? অবশ্যই। আমায় ক্ষমা করবেন দেবরাজ ইন্দ্র, আমি তো সব সময় প্রভুর ধ্যানেই মগ্ন থাকি। সেই জন্য আমার ঠিক মনে নেই যে কজন ধরিত্রীবাসী আপনাকে চেনেন অথবা আপনার পুজো করেন। আপনি এই আনন্দ উপভোগ করুন, আর আমি এখন যাই। নারায়ণ নারায়ণ। আবার এমন নয় তো যে ধরিত্রীবাসী আমার এই সূর্যের সঙ্গে পরিচিতই নয়, অথবা তারা আমাকে মানে এই দেবতার রাজাকে পুজোই করে না? মনে এই শঙ্কার আবির্ভাবের ফলে ইন্দ্রদেব তৎক্ষণাৎ ছদ্মবেশে ধরিত্রীতে পৌঁছলেন। উনি জানতে চেয়েছিলেন যে ধরিত্রীতে দেবতাদের, বিশেষত ওনার কতখানি মাহাত্ম্য আছে। প্রণাম। 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 আপনারা কোন দেবতার পুজো করেন? আমি তো জন্ম থেকেই প্রভু বিষ্ণুর ভক্ত। আর আপনি? দেবাদিদেব মহাদেবের ভক্ত। এই নগরে অন্য কোনো দেবতার পুজো হয় না দেবরাজ ইন্দ্র? আমার ধারণা তার বিষয়ে আপনারা নিশ্চয়ই জানেন। জানি, কিন্তু আজ পর্যন্ত কাউকে ইন্দ্রদেবের পুজো করতে দেখিনি। কিন্তু এই দেবরাজ ইন্দ্রই আপনাদের জল প্রদান করেন, যা ছাড়া এই ধরিত্রীতে জীবন সম্ভব নয়, আর আপনারা তার পুজোই করছেন না। যদি আপনার দেবরাজ ইন্দ্রের পুজো করতে হয় তাহলে করুন, কে বাধা দিচ্ছে? আমরা কাকে ভক্তি করব, কাকে ভক্তি করব না, আর আমরা কাকে পুজো করব, এইসব আপনি বলার কে মহাশয়? এক কাজ করুন, এই নিন ধরুন, এই হলো মহাদেবের প্রসাদ। আপনি এই প্রসাদ গ্রহণ করুন, আপনি এতে অত্যন্ত আনন্দিত হবেন। ধন্যবাদ। ধরিত্রীবাসী, এই প্রকারে আমাকে উপেক্ষা করে ভীষণ সংকটকে আমন্ত্রণ জানিয়েছ তোমরা। বাস্তবে ইন্দ্রদেবের সম্মানে আঘাত লেগেছিল। তখন উনি কি করলেন মাতা? উনি বিশ্বকর্মা দেবকে আদেশ দিলেন
যে ওনার বজ্রের অস্থি দিয়ে তার জন্য আরো ভয়ানক অস্ত্র বানাতে, কিন্তু বিশ্বকর্মা বানালেন বজ্রহাল, যা দিয়ে ধরিত্রীর উপর প্রহার করলে ধরিত্রী জলহীন হয়ে রুক্ষ জমিতে পরিবর্তিত হবে। আমাকে উপেক্ষা করেছিলে না তোমরা সবাই? এবার তোমরা জ্ঞাত হবে যে অসুর সংহারকারী ইন্দ্রদেবের শক্তি ত্রিদেবের থেকে কম নয়। সর্বপ্রথম তোমাদের মনে আমার প্রতি ভয়ের সঞ্চার করব আমি, তারপরেই ভয় থেকে উৎপন্ন হবে ভক্তি, আর তারপর আমারও পূজা হবে, আমার নামেও মন্দির হবে। চতুর্দিকে দেবরাজ ইন্দ্রের নামে জয়ধ্বনি উঠবে। ইনি কোন অঘরী যে এরকম ভাবে এখানে শুয়ে আছেন? ওনার উপস্থিতিতে তো আমি এখানে আমার কার্যসিদ্ধি করতে পারবো না। শুনুন অঘরী মহারাজ, নিজের জটাকে আপনি একজোট করুন আর এখান থেকে প্রস্থান করুন। কেন, এই ভূমি আপনার বুঝি? না, কিন্তু এই স্থান আপনার জন্য সুরক্ষিত নয়। চলে যান আপনি এখান থেকে। এইমাত্র আমি গঙ্গা স্নান করে এসেছি, আমার এই জটা শুকিয়ে গেলেই আমি প্রস্থান করব। তুমি আমার কথা শুনবে না, তুমি কিন্তু আমাকে বাধ্য করছো। জানি আমি জানি যে তুমি একজন মায়াবী, কিন্তু তুমি বোধহয় এটা জানো না যে তোমার সম্মুখে বজ্রধারী দেবরাজ ইন্দ্র দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আমি আমার এই বজ্রহাল দিয়ে তোমার জটাকে পুড়িয়ে ভস্ম করে দেব। এ কি করছো তুমি? মুক্ত করো আমাকে এই বন্ধন থেকে। কেন? যাতে তুমি তোমার ওই বজ্রহাল চালাতে পারো? হ্যাঁ, প্রথমে তোমার ওই জটার উপর, তারপর তোমার শরীরের উপর এই বজ্রহাল চালাবো আমি। তুমি দেবরাজ ইন্দ্রকে বন্দী বানানোর দুঃসাহস দেখিয়েছো, আজ তোমার মৃত্যু এখানেই হবে, আমার হাতেই। এই বজ্রহাল নিয়ে কোন প্রয়োজনে এখানে এসেছো তুমি? এই বিশ্ব সংসারকে আমার শক্তির সঙ্গে পরিচয় ঘটাতে। এই অস্ত্রে এমন তেজ রয়েছে যে এক প্রহারেই মহাপ্রলয়ের জন্ম দিতে পারে। তোমার কোন রকম ধারণা নেই যে এই অস্ত্র কি বস্তু দিয়ে তৈরি হয়েছে। ধারণা আছে আমার দেবরাজ, ধারণা আছে আমার, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে এই বজ্রের অস্তিত্ব এক মহান বলিদানের কারণে ঘটেছিল। একজন ছিলেন, তিনি নিঃস্বার্থ মহাত্যাগী ঋষি দধীচি, যিনি লোকহিতের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। বজ্র নির্মিত হয়েছিল বৃত্রাসুরকে বধ করবার উদ্দেশ্যে, আর আপনি আপনার নিজের স্বার্থের কারণে সেই অস্থি দিয়ে আরো একটি বজ্রহাল বানিয়েছেন। ধিক্কার আপনাকে!
মহাদেব, শান্ত হন মহাদেব, শান্ত হন। আমরা আপনার কাছে অনুরোধ করছি, ইন্দ্রদেবকে আপনি ক্ষমা করে দিন। তুমি আমার ভেতরের ক্রোধাগ্নিকে জাগিয়েছ ইন্দ্র। এতে তোমার ভস্মীভূত হওয়া নিশ্চিত। আমার তৃতীয় নয়ন যে কোনো মুহূর্তে উন্মোচিত হতে পারে। না না প্রভু, আমাকে আর একটি সুযোগ দিন আপনি। আমি এরকম ভুল আর কখনো করব না। ক্ষমা করে দিন আমাকে প্রভু, ক্ষমা করে দিন আমাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনার এই অনুতাপ দেখে আমি শান্ত হয়েছি ঠিকই, তবে আমার এই ক্রোধাগ্নি নির্বাপিত হবে কিভাবে? একটি উপায় আছে। এই ক্রোধাগ্নিকে শান্ত করার কেবলমাত্র একটি উপায় আছে। সমুদ্রদেব বিশাল হৃদয়, তার জনকল্যাণের জন্য তিনি যে কোনো তেজকে নিজের মধ্যে ধারণ করতে পারেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর 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 মহাদেব, মহাদেব, হর হর মহাদেব। প্রভুর জয় হোক। হর হর মহাদেব। মহাদেব। হর হর মহাদেব। এইভাবে মহাদেব অদ্ভুত অবতারের রূপ নিয়ে কেবল ভূদেবীকেই রক্ষা করলেন না, সমগ্র সৃষ্টিকেও রক্ষা করলেন। এবার তুমি আমায় বলো, এই কাহিনী থেকে তুমি কি শিখলে? শক্তি প্রাপ্তির ইচ্ছা আমাদের সকলের থাকে মাতা, কিন্তু শক্তির সাথে সাথে বিনয়ী ও দয়াপ্রবণ হওয়া অতি আবশ্যক। খুব ভালো মারুতি। আর তার সাথে সাথে তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে। হর হর মহাদেব। মারুতি আর অঞ্জনীর মুখমণ্ডলে যে প্রকার প্রসন্নতা দেখা যাচ্ছে, তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হনুমানের একাদশমুখী স্বরূপ সম্পন্ন হয়েছে। আর তার পাশাপাশি এই অধ্যায়ও। আরো একটি কার্য এখনো বাকি আছে দেবী। এ কেমন কম্পন না?
মারুতি এই প্রকার দৈব শক্তি দ্বারা পরিপূর্ণ হওয়ায় সৃষ্টির নিয়ম ভঙ্গ হয়েছে। এবার মারুতিকে আমার বক্র দৃষ্টি থেকে কেউ বাঁচাতে পারবে না।